সবাইকে নমস্কার। উখিমাঠ থেকে আমি গতকাল কেদারনাথ গেছিলাম। কেদারনাথ থেকে ফিরেছি আগে কি কালকে গত পরশু দিনকে রাতের বেলা কেদারনাথে স্টে করেছিলাম। -6 নাকি টেম্পারেচার ছিল। তো আপনাদের সঙ্গে এনাদের পরিচয় নিশ্চয়ই আছে। চৌখাম্বা ভালো করে দেখা যাচ্ছে, একটা হাতির মতন মাথা আছে, একটা হাতি ঘোড়া, আর ওইটা হচ্ছে নীলকণ্ঠ। এই যেটা হচ্ছে হাতি ঘোড়া, ওর ওই দিকেরটা হচ্ছে নীলকণ্ঠ। এই যে নীলকণ্ঠ। উখিমাঠ থেকে এই সুন্দর সুন্দর রেঞ্জগুলো দেখা যায়। ও আচ্ছা, একটা জিনিসের সঙ্গে তো বলাই হলো না। ওই যে পিঠটা দেখতে পাচ্ছেন, এইটা তো চৌখাম্বা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেদারনাথ যে শৃঙ্গ, সেই কেদারনাথ শৃঙ্গের বাকি পেছন দিক থেকে। এবারে আজকে আমার তুঙ্গনাথ যাওয়ার কথা ছিল, কিন্তু পায়ের অবস্থা খুব একটা ভালো না। কালকে একটা ছোটো অ্যাক্সিডেন্ট ঘটেছে, তো যে কারণে আজকে তুঙ্গনাথ যেতে পারছি না। ভীষণ ইচ্ছা ছিল তুঙ্গনাথ যাওয়ার। একটা 5 কিলোমিটারের ট্রেক করে ফেলতে পারলে হয়তো খুব ভালো হতো। কী করবো বুঝতে পারছি না। আমার সঙ্গে 12 জনের একটা টিম রয়েছে, ওনারা সবাই যাচ্ছেন, আমি খালি যেতে পারছি না, যে কারণে বড় মুশকিল হয়ে যাচ্ছে। তার সঙ্গে চন্দ্রশিলা যাওয়ার কথা ছিল। পরের বার হয়তো মহাদেব ডাকলে আবার তুঙ্গনাথ হতে পারে। তো হাতি ঘোড়া, হাতির মতন মাথা যদি সামনে থেকে দেখতে পান তাহলে খুব ভালো লাগবে। আর ওই দিকটা হচ্ছে শ্রী নীলকণ্ঠ। নীলকণ্ঠ পাহাড়ে নিয়ে তো এর আগে অন্যান্য জায়গা থেকে দেখতে পাওয়াই যায়। তো এই হচ্ছে আমাদের রেঞ্জটা। কেদারনাথে আমার সঙ্গে কী ঘটেছে না ঘটেছে সেটা নিয়ে তো আমি বলবোই, অবশ্যই বলবো। আমি একদম হোটেলের ছাদে উঠে পড়েছি, ছাদটাতে উঠে তাই ভিউটা দেখা যাচ্ছে। তো সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল শুভম ব্যানার্জি অনলাইন। ছোটোখাটো অনেক ঘটনাই থাকবে এখানে, আরও কিছু বিষয় নিয়ে আলোচনা থাকবে, প্লাস কেদারনাথ ট্যুরের বেশ কিছু ভিডিওজ আমি করেছি সেগুলো থাকবে। একটু বড় করা যাবে না, না এই ভিডিও অবস্থায় এটা জুম ইন হয় না। সবাই ভালো থাকবেন, আরও অন্যান্য ছবিগুলো এখানে দিচ্ছি।